পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব আপনি কি মুমিন নাকি কাফের। আজকের আলোচনা যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই বুঝে যাবেন যে আপনি মুমিন নাকি কাফের। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখুন দরদী, দয়াময় আল্লাহ সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন। এ আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পবিত্র কোরআনের ভাষায় মাত্র 2টি দল, একটা দল হচ্ছে বিশ্বাসী আর একটা হচ্ছে অবিশ্বাসী। এবার আসুন আমরা সূরা নাহলের 97 নম্বর আয়াতটি শুনে দেখি। দয়াময় আল্লাহ বলেন, যে ব্যক্তি সৎকর্ম করবে, নারী হোক অথবা পুরুষ, সেই ব্যক্তি মুমিন, আর আমি তাকে অবশ্যই পবিত্রময় জীবন দান করব, আর তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিদান দান করব। হে দরদী, এবার আপনি এ আয়াত দিয়ে বিচার করে দেখুন, সত্যি কি আপনার জীবন পবিত্রময়, সত্যি কি আপনার জীবন মুক্ত, নাকি দুনিয়াবি নানান ঝামেলায় জর্জরিত। আপনি কি সৃষ্টির স্বার্থে কাজ করেন? কারণ আপনার জীবন যদি মুক্ত না হয় তাহলে কি করে সৃষ্টির স্বার্থে কাজ করবেন? কেননা সৃষ্টির কল্যাণের স্বার্থে কাজ করাই হচ্ছে সৎকর্ম। এবার আপনি গভীরভাবে ভেবে দেখুন, আপনি কি সৃষ্টির কল্যাণের স্বার্থে কাজ করেন, নাকি সারা জীবন ইয়া নাফসি করতেছেন? যদি সারা জীবন নিজ ব্যক্তি স্বার্থের বন্ধনে আছেন তাহলে পবিত্র কোরআনের ভাষায় আপনি অবশ্যই কাফির। আর যদি নিজ ক্ষুদ্রতম ব্যক্তি স্বার্থ ছেড়ে সৃষ্টির স্বার্থে কাজ করতেছেন কিংবা অন্যের স্বার্থে বেঁচে আছেন তাহলে আপনি অবশ্যই মুমিন। আজ এ পর্যন্ত। হে দরদী, যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।